সকাল থেকে মুষলধারে বৃষ্টি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ বৃহস্পতিবার, এখন সকালবেলা। রিয়ার জন্য ভাত রান্না করছি। বিদ্যুৎও নাই, ঘর একেবারে অন্ধকার। ভাত হয়ে গেছে, তো রান্না করছি শুধু পটল ভাজা, কাঁকরোল ভাজা আর ডিম ভাজা। দুপুরের রান্না পরে হবে। পটল ভাজা আর কাঁকরোল ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। সাথে কালো জিরার গুঁড়ো তো আছেই, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। বাইরের অবস্থাটা দেখুন। রান্নাঘরের জানালা দিয়ে দেখছি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টি কমেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। দুপুরে রান্নার আয়োজন করে রান্না বসিয়ে দিলাম। মটর ডাল সিদ্ধ বসিয়েছি। সবজি দিয়ে মটর ডাল রান্না করব। এই মটর ডাল আমাদের জমিতে হয়েছিল। ঘরে যা যা সবজি আছে সবগুলো থেকে একটু একটু নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব। একেবারে সহজ এবং স্বাস্থ্যকর একটা সবজি রান্না, খেতেও খুবই চমৎকার লাগে। ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফোড়ন দেব। সবজিটা বসিয়ে দিয়ে আমি পোয়া মাছ কেটে নিচ্ছিলাম। এখন দেখছি সবজি সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো কেটে নিয়ে তারপর হাত ধুয়ে সবজিতে ফোড়ন দেব। তারপর মাছগুলো ধুয়ে রান্না করব। এই পোয়া মাছগুলো 2-3 দিন আগে আমার বড় মেয়ে সময় এনেছিল বাজার থেকে। শুধু পেটের ময়লাগুলো ফেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন 3টা মাছ কেটে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন দিলাম ধুয়ে কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিটা সবুজই থাকবে। সরিষার তেল, 2টা শুকনো মরিচ দিলাম ফোড়নে, গোটা জিরা দিলাম। ফোড়নটা খুব সুন্দর মতো রেডি হয়েছে। এখন সবজিতে দিয়ে দিচ্ছি। একেবারে অল্প তেল মশলায় দারুণ একটা রান্না। তবে এই রান্নাটা মটর ডাল দিয়ে বেশি সুস্বাদু হয়। এটা হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল। কুষ্টিয়া থেকে মটর ডালের বীজ এনে ওই ডাল আমাদের জমিতে ছিটানো হয়েছিল। তো অল্প ডাল হয়েছে, ডালগুলো শুকিয়ে ঢাকায় নিয়ে আসছি। ওই ডাল আজই প্রথম রান্না করলাম। তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামাবো। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। পোয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। অল্প তেলে গোটা জিরা ফোড়নে দিলাম। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। পোয়া মাছের ঝাল রান্না করব। ফোড়নটা রেডি হলে এখন দিচ্ছি বাটা মশলা। এখানে আছে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, 3-4 কোষ রসুন,
2-3টা কাঁচামরিচ আর অল্প একটু জিরা। ছোট চামচে 2 চামচ হলুদ দিলাম, 2 চামচ গুঁড়ো মরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন ফোটানো গরম জল দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। স্বাভাবিকভাবে পোয়া মাছ একটু নরম থাকে, তাজা হলেও নরম থাকে, তাই ভাজতে গিয়ে কিছুটা ভেঙে গেছে। আলতো হাতে নেড়ে চেড়ে মশলার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। নামানোর আগে 2-3টা চেরা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে নামাবো। খুব সুন্দর মতো পোয়া মাছের ঝাল হয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম। বিদ্যুৎ নাই সকাল থেকে, বৃষ্টিও হয়েছে, খুব বৃষ্টি হয়েছে। এখনও আকাশ অনেক মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। রিয়ার খাওয়া হয়ে গেছে, পাথর ভাতটা বেড়ে দিচ্ছি, ও ওদিকে বসে খাবে। উনি খেয়ে বলছেন সবজিটা খুবই চমৎকার হয়েছে। আসলে কোনো মশলাপাতি কিছুই দেই নাই, শুধু সিদ্ধ করে নামিয়েছি, সামান্য জিরা ফোড়নে দিয়েছি। তারপরেও আমার কাছেও খুব ভালো লাগছে খেতে। আসলে মটর ডালটাই স্বাদ। এই ডাল দিয়ে যে কোনোভাবে রান্না করা যায়, সব সময় তরকারি স্বাদ হয়। আমরা যখন মেহেরপুর রিয়ার ওখানে ছিলাম তখনও অনেকবার এই ধরনের সবজি ডাল রান্না করেছিলাম মটর ডাল দিয়ে, খুবই চমৎকার লাগতো খেতে। তার জন্য আজ নিজের জমির ডাল দিয়ে রান্না করলাম, এটাও খুবই চমৎকার হয়েছে। রিয়ার জন্য আলু পটল দিয়ে শিং মাছের ঝোল রান্না করেছিলাম, ও বলেছে ওটাও খুব ভালো হয়েছে। মাছের ঝালটা কেমন হয়েছে ওনাকে জিজ্ঞাসা করছি, উনি বলছেন ভালো লাগছে খেতে। সাগরের মাছে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে গন্ধ লাগে, খাওয়া যায় না। তবে সাগরের যে কোনো মাছ স্বাদের থেকে স্বাস্থ্যকর বেশি। আমার কাছে মনে হচ্ছে মাছের ঝালে আর একটু লবণ হলে খুবই চমৎকার লাগতো, লবণ কম হয়েছে। গতকাল দুপুরে খাওয়ার পরে আর কোনো ভিডিও করি নাই। এখন সকালবেলা, আজ 3 দিন পর, এখন মনে হচ্ছে রোদ হবে, আকাশও ফর্সা আছে। তো আমি রৌদ্র দেখে তাড়াতাড়ি ছাদে চলে আসলাম। ছোটো কাঁথা কাপড়, রিয়ার কিছু কাপড় চোপড় ভিজা আছে, আমাদেরও ভিজা আছে, সব কিছু নিয়ে ছাদে চলে আসলাম। আগে কাপড়গুলো মেলে দিয়ে তারপর ঘরে গিয়ে রান্নাবান্না করতে হবে রিয়ার জন্য। অনেকগুলো কাঁথা কাপড় ভিজা। ছোট্ট নাতনিটাকে নিয়ে 2 দিন একটু কষ্ট হয়েছিল। রৌদ্র হলে বেশিক্ষণ লাগবে না, সব শুকিয়ে যাবে। 2-3 দিন বৃষ্টির পরে হঠাৎ করে রৌদ্র উঠলে প্রকৃতি কেমন লাগে দেখুন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন, আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন রানু বেগম ইতালি থেকে, তারপর অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, পম্পা দে ইসাপুর লেলিন নগর থেকে, নির্মলা দেউরি
মিনতি মার্মু, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বিজয়া চক্রবর্তী, হায়দ্রাবাদ থেকে মল্লিকা ঘোষ, শিলিগুড়ি থেকে সোমা দে, কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রাবেয়া বসরি, ঢাকা থেকে বনানী ব্যানার্জি, মুর্শিদাবাদ থেকে শম্পা ব্যানার্জি, কলকাতা থেকে কুণ্ডন সাহা, কলকাতা যাদবপুর থেকে শিপ্রা, কলেজ স্ট্রিট কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।